তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সব থেকে কঠিন টপিক কোনটি, তোমাদের বেশিরভাগই কিন্তু উত্তর দেবে ভাইয়া কুয়ার ম্যাথগুলো পারি না, ভার কেন্দ্রের সরণ বের করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায়। কিন্তু আমি থাকতে এটি কি হতে দিতে পারি? কখনোই না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে আসলাম আমাদের শর্টকাটে ফিজিক্সের পরবর্তী পর্ব নিয়ে, যেখানে আমরা শিখব ভার কেন্দ্রের সরণ কিভাবে সহজে বের করতে হয়। এই জন্য আমাদের আজকের পর্বের নাম কুয়া নিয়ে ভয় আর নয় আর নয়। তাহলে চলো কিভাবে ভার কেন্দ্রের সরণ সহজেই বের করা যায় আমরা সেটা শিখে ফেলি। খুবই ছোট্ট একটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, সাইজ বড় হলেও সূত্র কিন্তু সহজ। সূত্রটা কি? ভার কেন্দ্রের সরণ ইজ ইকুয়াল টু আদি খালি অংশ প্লাস শেষ খালি অংশ ডিভাইডেড 2। অর্থাৎ কি? আদি খালি অংশ অর্থ প্রাথমিক অবস্থায় কুয়াতে কতটুকু অংশ ফাঁকা আছে সেই পরিমাণ, প্লাস শেষ খালি অংশ অর্থাৎ পানি উঠিয়ে নেওয়ার পর কুয়াতে কতটুকু অংশ খালি আছে সেই পরিমাণ, ডিভাইডেড 2। আরেকবার আমার সাথে বলো, ভার কেন্দ্রের সরণের সূত্র কি? আদি খালি অংশ প্লাস শেষ খালি অংশ ডিভাইডেড 2। আদি খালি অংশ অর্থ প্রাথমিক অবস্থায় কি পরিমাণ অংশে পানি নেই সেই পরিমাণ উচ্চতা, আর শেষ খালি অংশ বলতে পানি উঠিয়ে নেওয়ার পর কতটুকু অংশ ফাঁকা আছে সেই উচ্চতা। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই কাজ শেষ। আশা করছি সূত্রটা মাথায় গেঁথে গেছে। এবার চলো আমরা এটার অ্যাপ্লিকেশন দেখব। কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে একটি পানি ভর্তি কুয়াকে সম্পূর্ণ পানি শূন্য করলে ভার কেন্দ্রের সরণ কত হবে। অর্থাৎ তোমার কাছে একটা কুয়া আছে, তোমার কুয়া, ঠিক আছে, এটা তোমার কুয়া। সেই কুয়াটা কি? পানি ভর্তি একটা কুয়া। এটা হচ্ছে আমাদের কুয়া। আমি একটু কপি পেস্ট করে রাখি, বুঝতে সহজ হবে। তো এটা তোমার কুয়া, এই কুয়াটা সম্পূর্ণ পানি ভর্তি আছে। এই কুয়াটা সম্পূর্ণ পানি ভর্তি আছে। আমরা ধরলাম প্রত্যেক ক্ষেত্রে কুয়ার উচ্চতা হচ্ছে h। তাহলে বলতো এই কুয়া যদি পানি ভর্তি থাকে তার মানে h উচ্চতা পর্যন্তই পানি আছে। এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। আর এখানে কি বলেছে? পানি ভর্তি কুয়া থেকে আমরা সম্পূর্ণ পানি শূন্য করে ফেলেছি, মানে কি এই কুয়া থেকে সব পানি আমি উঠিয়ে ফেলেছি। এবার আমরা কি করব? এখান থেকে ভার কেন্দ্রের সরণ বের করব। কুয়ার উচ্চতা এটা তো কখনোই চেঞ্জ হবে না, কুয়ার উচ্চতা h ছিল, h থাকবে। ওকে, এবার আমরা ভার কেন্দ্রের সরণ বের করি। চলো, তাহলে ভার কেন্দ্রের সরণ আমরা x দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে আদি খালি অংশ প্লাস শেষ খালি অংশ ডিভাইডেড 2। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই কুয়া যখন পানি দিয়ে ভর্তি ছিল তখন এখানে কি কোনো ফাঁকা অংশ তুমি পাবা? কোনো খালি অংশ কি এখানে ছিল? উত্তর হচ্ছে না, সম্পূর্ণ অংশই পানি ভর্তি ছিল। তাহলে প্রাথমিক অবস্থায় খালি অংশ কতটুকু? কোনো খালি অংশই নেই, সম্পূর্ণ পানি ভর্তি, তার মানে খালি অংশ হবে 0। তাহলে আদি খালি অংশ এটা হবে 0 প্লাস শেষ খালি অংশ। তুমি কুয়া থেকে সম্পূর্ণ পানি উঠিয়ে ফেলেছো, এখন কুয়া পুরোটাই ফাঁকা না? তাহলে শেষ খালি অংশ কি? পুরোটাই খালি, ওই জন্য h উচ্চতা পর্যন্ত আমি খালি পাবো। তাহলে শেষ খালি অংশ কতটুকু? এটা হবে h, এটা হবে h ডিভাইডেড 2। এই তো আমাদের ভার কেন্দ্রের সরণ বের হয়ে গেল। তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ হবে h/2। শেষ। কত সহজ, কত সহজ। তাহলে একটা কুয়া যদি পানি ভর্তি থাকে সেখান থেকে আমি সম্পূর্ণ পানি শূন্য করে ফেলি, সেক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ হবে h/2। এটার নামে শর্টকাট, কিন্তু এই সূত্রটা তুমি পরীক্ষাতেও ব্যবহার করতে পারবা। তুমি যখন সৃজনশীল সলভ করবা তখনও তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা ভার কেন্দ্রের সরণ বের করে ফেলেছি। এখন বাকিটুকু আমাদের কাছে একেবারে পানির মতো সহজ, কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো আমরা একটা করেই তো ক্ষান্ত থাকবো না। চলো আমরা পরের একটা ম্যাথ দেখি। এখানে কি বলেছে? বলেছে একটি পানি ভর্তি কুয়ার অর্ধেক পানি যদি আমি উঠিয়ে নিই তাহলে ভার কেন্দ্রের সরণ কত হবে, এটা আমার বের করতে হবে। খুবই সহজ, একেবারে ইজি। চলো আমরা করে ফেলি, আমরা করে ফেলি। তাহলে এই যে এটা হচ্ছে আমার একটা কুয়া, আমরা হচ্ছে 2 অবস্থা দেখাই দিই, একটা হবে প্রাথমিক অবস্থা কিংবা আদি অবস্থা, আর একটা হবে শেষ অবস্থা। ওকে, তো কি বলেছে? একটা পানি ভর্তি কুয়া, একটা পানি ভর্তি কুয়া মানে এই কুয়া পানি দিয়ে ভর্তি আছে, এই কুয়া পানি দিয়ে ভর্তি আছে, সম্পূর্ণ অংশই পানি দিয়ে ভর্তি, ওই জন্য h উচ্চতা পর্যন্ত পানি দিয়ে ভর্তি আছে। তো এটাও h যদি হয়, আমাদের এই কুয়ার উচ্চতা h হবে। উচ্চতা তো চেঞ্জ করা যায় না, তুমি কুয়ার উচ্চতা কমাতে পারবা? কমানো সম্ভব না।
ওকে, তো কি বলেছে, একটা পানি ভর্তি কুয়া থেকে অর্ধেক পানি তুমি উঠিয়ে নিয়েছো, তাহলে এখানে যেই পরিমাণ পানি ছিল তুমি এখান থেকে তার অর্ধেক পরিমাণ উঠিয়ে নিয়েছো। তো নাও অর্ধেক পরিমাণ উঠিয়ে, আমি অর্ধেক পরিমাণ পানি মনে করো উঠিয়ে নিয়েছি, আমি অর্ধেক পরিমাণ পানি উঠিয়ে নিয়েছি। তাহলে চিন্তা করো, আমি অর্ধেক পরিমাণ পানি উঠিয়েছি, আগে আমার এই উচ্চতা পর্যন্ত পানি ছিল, তাহলে এখন যদি আমি অর্ধেক পানি উঠিয়ে নিই, এখন পানির উচ্চতা কত হবে, h/2 না? অর্ধেক পানিতে উঠিয়ে নিয়েছি, তাহলে এখন আমার পানির উচ্চতা কত হবে, এখন আমার পানির উচ্চতা হবে h/2, পানির উচ্চতা হবে h/2। আশা করছি ক্লিয়ার। সম্পূর্ণ পানি ভর্তি ছিল, উচ্চতা ছিল h, আমি অর্ধেক পানি উঠিয়ে নিয়েছি, এখন পানির উচ্চতা হচ্ছে h/2। ভার কেন্দ্রের সরণ বের করতে হবে, চলো ভার কেন্দ্রের সরণ বের করে ফেলি, এটা এখন আমাদের কাছে একেবারে পান্তা ভাত। বের করে ফেলি, তাহলে ভার কেন্দ্রের সরণকে আমি x দিয়ে প্রকাশ করেছি এখানে। ওকে, এবার বলো প্রাথমিক অবস্থায় খালি কতটুকু ছিল? এই কুয়া তো প্রাথমিক অবস্থায় পানি দিয়ে ভর্তি ছিল, তাহলে এখানে কোনো খালি অংশ আছে? কোনো খালি অংশ কিন্তু নেই, তাহলে আদি খালি অংশ কত? আদি খালি অংশ হবে 0, 0। এবার শেষ খালি অংশ বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার পুরো কুয়াতে পানির উচ্চতা ছিল h, সেখান থেকে আমি h/2 পানি বের করে নিয়েছি, পানি এখন আছে h/2। তাহলে আমাকে বলো তো খালি অংশের উচ্চতা কত হবে? খালি অংশের উচ্চতা কত? পানি দিয়ে ভর্তি যদি h/2 হয়, তাহলে খালি অংশের পরিমাণটাও হবে h/2, তাই না? খালি অংশের পরিমাণটাও হবে h/2। এই যে এতটুকু অংশ খালি, তাহলে আদি খালি অংশ হচ্ছে 0, শেষ খালি অংশ হচ্ছে h/2, শেষ খালি অংশ হচ্ছে h/2, আর সূত্রের ডিভাইডেড 2। আলটিমেটলি আমি ভার কেন্দ্রের সরণ কত পাচ্ছি? ভার কেন্দ্রের সরণ পাচ্ছি h/4, ভার কেন্দ্রের সরণ পেয়ে গেলাম h/4। তাহলে তুমি যদি একটা পানি ভর্তি কুয়ার অর্ধেক পানি উঠিয়ে নাও, সেই ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ হবে h/4। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ভেরি গুড, চলো এরপরে আমরা একটা ম্যাথ করি। কি বলেছে, আমরা একটু পড়ি। এখানে বলেছে একটি অর্ধেক পানি ভর্তি কুয়াকে আমি যদি সম্পূর্ণ পানি শূন্য করি, তাহলে ভার কেন্দ্রের সরণ কত হবে? এবার একটু ডিফারেন্ট কথা বলেছে, চলো আমরা একটু দেখি কি ডিফারেন্ট কথা বললো। তাহলে এটা হচ্ছে আমার একটা কুয়া, আমি কুয়াকে একটু কপি করে এই পাশেও নিয়ে যাই, এই যে এই পাশেও নিয়ে গেছি, ঠিক আছে? তাহলে কি বললো, একটা অর্ধেক পানি ভর্তি কুয়া, তো কুয়ার উচ্চতা আমরা এখানে h ধরেছি, কুয়ার উচ্চতা h, কুয়ার উচ্চতা h, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নেই। এখন কি বলেছে, একটা অর্ধেক পানি ভর্তি কুয়া, মানে কুয়ার অর্ধেক অংশ পানি দিয়ে ভর্তি, কুয়ার অর্ধেক অংশ পানি দিয়ে ভর্তি, এই তো একটা অর্ধেক পানি ভর্তি কুয়া। তার মানে কি, কুয়ার উচ্চতা যদি h হয়, কতটুকু অংশ পানি দিয়ে ভর্তি আছে বলো তো? h/2, একেবারেই সহজ। তাহলে এই তো পানির উচ্চতা হচ্ছে h/2, তাহলে ফাঁকা অংশের পরিমাণ কত সেটাও বুঝতে পারছো, ফাঁকা অংশের পরিমাণটাও হবে h/2, এটাও হবে h/2। এখন কি বলেছে, একটা অর্ধেক পানি ভর্তি কুয়াকে সম্পূর্ণ পানি শূন্য করেছি, মানে কুয়াতে যতটুকু পানি ছিল সব আমি উঠিয়ে ফেলেছি, তাহলে কুয়া কি এখন পানি বহন করছে? উত্তর হচ্ছে না, কুয়াতে কোনো পানি নেই, তার মানে সম্পূর্ণ অংশই খালি। তাহলে খালি অংশের উচ্চতা কত? h। ভার কেন্দ্রের সরণ বের করো, এখন এটা তো বাচ্চাদের কাজ, অবশ্য তোমরা কিন্তু বাচ্চাই। চলো আমরা বের করে ফেলি। তাহলে ভার কেন্দ্রের সরণ x সমান কি হবে? আদি খালি অংশ, আদি খালি অংশ কত? h/2 না? h/2, h/2। শেষ খালি অংশ কত? সম্পূর্ণ অংশই কিন্তু খালি, তার মানে কি h উচ্চতা পর্যন্ত খালি, তাহলে এই তো h উচ্চতা পর্যন্ত খালি। আর এখানে সূত্রের 2, আদি খালি অংশ প্লাস শেষ খালি অংশ ডিভাইডেড 2। এখন বের করে ফেলো কত আসে দেখো, তাহলে উপরে h প্লাস h/2 করলে আসবে 3h/2, লসাগু আর কিছু না। তাহলে 2h প্লাস h অর্থাৎ 3h/2 ডিভাইডেড 2, তাহলে কি হবে আলটিমেটলি 3h/4। এই তোমাদের কি কঠিন লাগছে? কঠিন লাগছে? কঠিন কিন্তু লাগার কথা না, এর থেকে সহজ প্রসিডিওর তোমরা কোথাও শিখতে পারবে না। ওকে, আশা করছি এটা ক্লিয়ার। তাহলে একটা অর্ধেক পানি ভর্তি কুয়াকে আমি যদি সম্পূর্ণ পানি শূন্য করে ফেলি, তাহলে ভার কেন্দ্রের সরণ হবে 3h/4। আশা করছি ক্লিয়ার, কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তাহলে এখানে খুবই ট্রিকি একটা প্রবলেম তোমাদের জন্য আমি রেখেছি। সেটা কি বলেছে দেখো, একটা কুয়ার 1/8 পানি ভর্তি আছে, একটা কুয়ার 1/8 পানি ভর্তি আছে,
আমি যদি এই 1/8 পানির অর্ধেক পানি উঠিয়ে ফেলি তাহলে ভার কেন্দ্রের সরণ কত হবে? এটা আমার বের করতে হবে। তো এটা কি করে দেব? কি বলো, করে দেব? তোমরা একটু নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করে দেখো পারো কিনা। না পারলে আমি তো আছি। তো তোমাদের জন্য এটা কি থাকলো? তোমাদের জন্য এটা থাকলো NW, 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 অর্থাৎ নাও ওয়ার্ড। এখনই করে ফেলো। যদি তোমরা এটা মেলাতে পারো, তোমার উত্তর যদি সঠিক হয়, তাহলে বুঝতে পারবা তোমার এখান থেকে কোনো প্রবলেমেই আটকানোর সুযোগ নেই। খুবই সহজ। ঠান্ডা মাথায় চিন্তা করবা, যেভাবে আমি প্রতিটা ম্যাথ করালাম সেইভাবে সবকিছু করার চেষ্টা করবা, তাহলেই দেখবা তোমার কাজ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় দেখবা আদি খালি অংশ কত, আদি খালি অংশটা বের করবা। তারপর আমার 1/8 পানি ভর্তি ছিল, সেখান থেকে অর্ধেক পানি উঠিয়ে ফেলেছি, তাহলে এখন কতটুকু পানি আছে আর কতটুকু অংশ খালি হয়ে গেছে এটা বের করবা। তাহলে আমি শেষ খালি অংশ পেয়ে যাব। তারপর সূত্রে বসিয়ে দিয়ে ভার কেন্দ্রের সরণটা বের করবা। ঠিক আছে? তোমরা দেখবা আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ করানোর সময় সূত্র বারবার বলার চেষ্টা করি, যেন ক্লাসের মধ্যে তোমাদের পড়াটা হয়ে যায়, তোমরা যেন মাথার মধ্যে গেঁথে নিতে পারো। এই জন্য বেশি বেশি শুনবা, বেশি বেশি প্র্যাকটিস করার ট্রাই করবা, তাহলেই তোমরা ফিজিক্সে কখনোই আটকাবা না। ফিজিক্স খুবই মজার একটা সাবজেক্ট। জাস্ট তোমরা যদি আমার গাইডলাইন ফলো করো, ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। ওকে, তাহলে আজকে আমাদের কুয়া নিয়ে এই পর্যন্তই আলোচনা ছিল। ভার কেন্দ্রের সরণ নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম থাকার একদমই কথা না, কারণ তোমাদের এসএসসি লেভেলে এর থেকে কঠিন প্রশ্ন কখনোই আসবে না। ওকে, আশা করছি ভার কেন্দ্রের সরণে আমরা সবাই বস হয়ে গেছি। দেখা হবে পরের কোনো একটা সিরিজে নতুন কোনো একটা মজার টপিক নিয়ে, যেটা আমরা সহজে ইজিলি ট্রিক দিয়ে মনে রাখতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।